सिलीगुड़ी में एक दुखद घटना सामने आई। बैंक का लोन नहीं चुका पाने के कारण युवक ने की आत्महत्या। सिलीगुड़ी ईस्टर्न बाईपास पूर्वी फगदेबाड़ी निवासी एक युवक ने बैंक की किस्तें न चुका पाने के कारण आत्महत्या कर ली। 24 वर्षीय पेशे से टोटो चालक सनत कुमार साहा नामक एक युवक ने बैंक से लोन ले रखा था। संभवतः टोटो के लिए लोन लिया होगा। परिजनों के मुताबिक युवक पर कई तरह के कर्ज का बोझ था। कल बैंक ने उस पर राशि का भुगतान करने का दबाव डाला। परिवार की ओर से बताया जा रहा है कि युवक पर करीब 40,000 से लेकर 1 लाख रुपए तक का कर्ज था। युवक टोटो चलाकर किसी तरह परिवार चलाता था। परिवार की आर्थिक स्थिति बहुत अच्छी न होने के कारण युवक कई तरह से कर्ज में फंस गया था। बैंक से दबाव बनाया गया। आखिरकार कुछ न समझ पाने पर युवक ने कल दोपहर में आत्महत्या कर ली। दुखद घटना के बाद परिवार पर दुखों का पहाड़ टूट पड़ा है। परिवार के सभी लोग फूट फूट कर रो रहे हैं। युवक को लटकता देख और पहले सिलीगुड़ी जिला अस्पताल ले जाया गया, लेकिन चिकित्सकों ने उसे मृत घोषित कर दिया। बाद में पोस्टमार्टम के लिए शव को उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल में स्थानांतरित कर दिया गया। हालांकि स्थानीय लोगों से पता चला है कि युवक काफ़ी अच्छे स्वभाव का था और परिवार वालों का कहना है कि परिवार में किसी तरह की कोई परेशानी नहीं थी। युवक ने आत्महत्या का रास्ता सिर्फ इसीलिए चुना क्योंकि वह बैंक का पैसा नहीं चुका सका। परिवार द्वारा पुलिस में कोई शिकायत दर्ज नहीं कराई गई है। देखो আমি তো স্পটে ছিলাম না, তো বাট আমি বিকালে খবর পেয়ে গিয়েছিলাম, এই তখন বাজে 5টা। ঠিক আছে, তো সকালে উনি আমার ভাস্তা সকালবেলা উনি সকালে উঠেছিল, ঘুম থেকে উঠে ব্রাশ করে শ্বশুরবাড়ি চলে গেছিল। ঠিক আছে, তো উনি ওই শ্বশুরবাড়ি থেকে আসার পরে তো বাড়িতে ওই রেস্ট করছিল। তো বাড়িতে কেউ ছিল না। বাড়িতে ওর বাবা মা ভাই সবাই প্রাইভেটে জব করে বেরিয়ে গেছিল। ঠিক আছে, তবে ইভেন আমার মা বাবা ছিল, উনি বয়স্ক, মানে উনি কিছু না জানার মতন ভাব, উনি কিছু জানে না। ঠিক আছে, একদিন কানে কম শুনে একটু পাল একটু উইকনেস আছে, হাঁটতেও পারছে না। তো ওই মোমেন্টে একটা ব্যাংকের সোর্সে একটা লোক এসেছিল। ঠিক আছে, তো এসে উনি আমার ভাস্তাকে খোঁজ করছিল। আমার মাকে বলেছিল যে উনি কোথায়। তা মা উনি জানতে পারছে না যে কোথায় আছে, বলে আমি জানি না। তো এই পরবর্তী উনি একটা কার্ড দিয়েছে, বললো যে কালকে এই লোনটা জানি জমা সময় মতো দিয়ে দেয়। কত টাকা লোন ছিল? ওটা স্যার আমি বলতে পারবো না কতটা লোন নিয়েছিল। ঠিক আছে, কিস্তি কত ছিল? কিস্তি 3,000 সামথিং ছিল। ঠিক আছে, তো ওটার পরে দিয়ে উনি চলে যান। তার এই কিছুক্ষণ বাদেই 1:30 থেকে 2টোর মধ্যেই উনি ঘর বন্ধ করে ওই গলায় একটা কাপড় জড়িয়ে এই কাজটা করেছে। যখন ব্যাংকের লোক এসেছিল উনি কি ছিলেন বাড়িতে? হ্যাঁ, উনি ছিলেন, ভিতরে ছিলেন। না না, ওনার একটা প্রাইভেটলি লোন ছিল, মান্থলি লোন ছিল। ওটা আমি কোন লোন নিয়েছি আমি জানি না। কত টাকা আনুমানিক লোন নিয়েছে? মোটামুটি 40,000 সামথিং হবে। এমনি উনি কি কাজ করতেন? উনি টোটো চালাতো। এমনি কি মনে হচ্ছে চাপের কারণে এটা করলো? না, আমার তো স্যার মনে হচ্ছে ওর লোনে যতগুলো লোন আছে ওই চাপের কারণে এটা হয়েছে। বিভিন্ন লোনে হ্যাঁ, জড়িত যেতে ওর মাথায় এটা ঠিক কাজ করছিল। ওটা এই করতে পরিবারে একটা অশান্তি একটা ছিল, ওই 2-1 কথা কাটাকাটি হতো, এই কিস্তি নিয়েই হতো। হ্যাঁ, এইটা নিয়েই হয়েছে, আর কিছু না। আরো তো আমি জাস্ট বলতে পারছি না, বাস আমি একটা জানি, ওটার বিষয়ে আমি বলতে পারছি। কালকে যেটা পেয়েছি ওটাই জানি। তার বিষয়ে হ্যাঁ আছে, ছোট 2টো বাচ্চা আছে, একটা আছে ছেলে, একটা আছে মেয়ে। ওনার বয়স কত? একটা ছেলেটার বয়স 5 মাস আর মেয়েটার বয়স 2.5 বছর। যিনি আত্মঘাতী হয়েছে ওনার বয়স কত? উনি 27। সনত কুমার সাহা। কত নম্বর ওয়ার্ডে? এটা পঞ্চায়েত এলাকা। এলাকার নাম? এটা ফগদেবাড়ি হবে। ওর মা, আমরা তো সবাই কাজে ব্যস্ত ছিলাম, কাজে বাসাবাড়ি কাজ করি। ওর মা এসে দেখে যে ছেলে মানে ঘরের দরজা বন্ধ, তখন বেড়ার দরজার নিচ দিয়ে দেখে যে পা ঝুলতেছে। পা ঝোলার পরে ওর মা দরজাটা কোনো রকম খুলে সবাই চিল্লাচিল্লি করলো, গিয়ে দেখলাম আমরা এই যে ঝুলন্ত অবস্থায়। ওর নাম কি? ওর নাম সনত কুমার সাহা। কেন করলো জানা যায়? সেটা তো বলতে পারবো না, এখন ওদের পারিবারিক কিরকম অশান্তি, মানে হ্যাঁ এটা আছে কিছু। পরিবারের সদস্য কি আছে? লোন টোন ছিল, ওইটাই।
লোন ছিল ওইটাই। আপনি কি হন পরিবার? আমরা পাশের বাড়িতে সবাই কাজে কর্মজীব একসাথে কাজ করি, ওর মা আমরা সবাই কিসের কাজ করেন আপনি? আমরা বাসা বাড়ি কাজ করি, বেকার বলে। আমরা ধরেন আমি তো আসছি 2:30টার দিকে, ওর মা আসছে 3টার দিকে, মানে জানাজানি হচ্ছে এই ঘটনাটা 3টার দিকে ঘটনাটা। কে কে ছিল সাথে? ওর মানে ঠাকমা দাদু ছিল, ওরা কানে শোনে না। বয়স উনি বিয়ে করেছিলেন? কে ওর যে ছেলেটা মারা গেছে, হ্যাঁ ওনার দুটো বাচ্চা আছে। স্ত্রী কোথায় ছিলেন? স্ত্রী ছিল বাপের বাড়িতেই ছিল। আচ্ছা, কোন চাপ দেওয়া হয়েছিল ব্যাংকের তরফ থেকে? সেটা তো বলতে পারবো না স্যার, আমরা তো মানে কি 2024 comes to an end. But for savings, is there an end? Now that is Royal Oak's trend. Royal Oak Furniture's year-end sale up to 70% off, plus home decor gifts. In every media, this news should trend. Are you looking for a best boarding school in West Bengal? We got you. Welcome to Mayur School, Siliguri. in collaboration with Mayo College General Council, Ajmer. Why Mayur? 12 acres of area with huge infrastructure, AC bus facility, modern and advanced education, holistic development, AC boarding house, computer lab, smart classroom, sports complex, semi-Olympic swimming pool, library and hostel facility, Rohit Sharma Cricket Academy, Admission open for new session 2025 and 2026. Pre-primary, nursery, LKG, UKG and class 1 to 8. Scholarship up to 30% off on tuition fee. क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट। बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है।